খাতা কলমতে মেলা শেষ হয়ে যাচ্ছে, কোনো লোকজন নাই, কোনো বেচা কিনা নাই। তারা একটা দোটানার মধ্যে ছিল যে এবার বইমেলা হবে না হবে না। প্যাভিলিয়ন না দিলে বই মেলায় সেরকম একটা যে একটা আউটলুকিং ছিল যেটা, সেটা এবার সেভাবে মনে হচ্ছে না। দেখেন এখানে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র যেটা করছে সেটার দিক তাকালে এক, আর বাইরের দিক তাকালে প্যাভিলিয়ন দিলে আরও সৌন্দর্য বাড়ে, এটা খুব স্বাভাবিক। আর মেলার টাইম লেগেছে একেবারে অড টাইম হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে চলে গেছে, রমজান শুরু হয়েছে, দুটোই অপোজিট। ফেব্রুয়ারি মাস চলে গেছে, রমজান শুরু হয়েছে, রমজানের মধ্যে মানুষ আসতে পারছে না, যদিও অর্ধেক সময় হয়নি, কিন্তু খাতা কলমতে মেলা শেষ হয়ে যাচ্ছে, কোনো লোকজন নাই, কোনো বেচা কিনা নাই, সব দিক দিয়ে এক অবস্থা। পাঠকদের উদ্দেশ্যে বার্তা বলবো যে আপনারা আপনাদের ছেলেমেয়ের জন্য অবশ্যই অবশ্যই একটা বাজেট রাখবেন। অনেক জনপ্রিয় লেখকই দেশে নাই, পলিটিক্যাল একটা সিচুয়েশন পার করে আসলাম, যার কারণে সেই একটা নাজুক পরিস্থিতির ছোঁয়া কিন্তু বইমেলায় পড়ে গেছে, তাই না? যার কারণে আমরা কিন্তু এবার সেইভাবে বইয়ের প্রোডাকশনই হয়নি। আমি জানি যে অনেক বড় বড় প্রোডাকশন বা প্রকাশনী তার বই বের করার সময়টা পায়নি, বা তারা একটা দোটানার মধ্যে ছিল যে এবার বইমেলা হবে না হবে না। তারপরে আবার রমজান মাস, তারপরে দেশে নতুন সরকার আসলেন, তারপরে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের সময়টা পার করে আসলাম, যখন সবাই একটা অনিশ্চয়তার মধ্যে, একটা ভয় ভীতির মধ্যে ছিল। আর অনেকে ভাবছিল যে আসলে বইমেলা হবে কি না।